বন্ধু ১২টা বেজে গেলে একদম ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা সাবধানবাণী শোনাবো। বন্ধু ১২টা বেজে গেলে একটা কথায় আছে, যদি বন্ধু ১২টা বেজে যায় তো বন্ধুর থেকে শত্রু ভালো। মানে দুষ্ট বন্ধুর থেকে বা নির্বোধ বন্ধুর থেকে, আমরা তো জানি যে নির্বোধ বন্ধুর থেকে শত্রু শ্রেয়। তাই বলবো, নির্বোধ বন্ধু না, আপনার ধরুন বুদ্ধিমান বন্ধু, কিন্তু সে যদি তার ১২টা বেজে যায়, সে যে একটা ইউটিউব চ্যানেল খুলে বসে যে ১২টা বেজে গেছে, বন্ধু একটা নাম ঠাম দেয় কিছু, বা যে কোনো একটা নাম দেয়, কিছু আর এসে যায় না, ১২টার দুনিয়া বা এরকম বিভিন্ন কোনো নাম দিল, ধরুন বাঙাল ১২টা বা এরকম বাঙাল ১২টা দুনিয়া, এরকম কিছু নাম দিল ধরুন, এরকম যে কোনো নামে কিছু এসে যায় না। বক্তব্যটা শুনুন যে আমি আমার বেশ কিছু বিগত অডিওতে আলোচনা করেছি যে উইন্টার ট্রান্সফারে কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত ইস্ট বেঙ্গলের। আমি নাম নিয়ে বলিনি, মানে নাম যে কেউ নাম হতে পারে, কোথা থেকে আপনি পেতে পারেন ভালো বিদেশি, চলতি বিদেশি যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ফুটবলে, সেটা নিয়ে বলেছি। তো গতকালই বোধহয় একটা অডিও শুনছিলাম, একটা ইউটিউব চ্যানেল, এরকম প্রচুর ইউটিউব চ্যানেল আছে যারা ইস্টবেঙ্গল সংক্রান্ত কন্টেন্ট তৈরি করে, এবং তাদের অনেকেরই কন্টেন্ট বানানোর মূল উদ্দেশ্য থাকে বা একমাত্র উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন। তারা বলবে না আমরা অর্থের জন্য করছি না, কিন্তু আপনারা যদি দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড, দেখবেন তারা অনেকে হয়তো বেকার বা হয়তো অর্থ উপার্জন করলেও সেটা যথেষ্ট নয়। আপনার আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়, তাহলে আপনি যথেষ্ট উপার্জন করছেন না, তখন আপনি চাইবেন কি করে বাড়তি কোনো উপায়ে অর্থ উপার্জন করা যায়। তো তাদের একটা বক্তব্য নিয়ে আমি একটু সাবধানবাণী শোনাতে চাই সকলকে। তো তারা একটা অদ্ভুত একটা স্ট্র্যাটেজি বাজারে নিয়ে আসছে। মানে সাধারণত এই ধরনের ইউটিউব চ্যানেল কী করে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বিভিন্ন যে এজেন্ট রয়েছে, যারা ধরুন ভারতের প্লেয়ার গছায়, সে ভারতীয় দেশি প্লেয়ার হোক বা বিদেশি, তারা এইসব ইউটিউবারদের বা সো কল্ড ইনফ্লুয়েন্সারদের ধরে, মানে যারা পয়সার জন্য মাকে বেচে দেয়, বাপকে বেচে দেয়, ক্লাবকে বেচে দেয়, ক্লাবের ভবিষ্যৎকে বেচে দেয়, তঞ্চকতা করে সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানদের সাথে, এদেরকে এরা পাকড়াও করে। তো অর্থের বিনিময়ে এরা নিজেদের ক্যান্ডিডেটকে পুশ করার চেষ্টা করে। তো পুশ করার একটা মারাত্মক একটা প্রবণতা দেখলাম এরকম একটা চ্যানেল, মানে তারা মানে মানে সমস্ত কিছুর ১২টা বাজিয়ে দিয়েছে। মানে যত রকম আমরা ভাবতে পারি তঞ্চকতা, মানে তার একদম মানে হাইট অফ, মানে তার তঞ্চকতায় চলে গেছে। তারা বলছে যে একটা প্লেয়ারের কিন্তু একটা মরশুমে বেশি খেলা ঠিক নয়, তো আমাদের এমন কোনো প্লেয়ার আনা উচিত নয়, মানে এমন কোনো বিদেশি আনা উচিত নয় যে এই মতো খেলার মধ্যে আছে। তারা বলছে এমন কোনো বিদেশি আমাদের আনা উচিত যে ধরুন লাস্ট খেলেছে জুলাই মাসে, তারপর অনেক দিন বসে আছে। মানে তারা একটা প্রোফাইল শেয়ার করলো, সেই প্রোফাইলটা একটা বিদেশি প্রোফাইল, সে প্রায় ১ বছর খেলেনি। তো বলছে আমাদের ১ বছর নয়, মানে ৬-৭ মাস খেলেনি এরকম বিদেশি দরকার। মানে প্রথমে মানে কালকে হয়তো তারা একটা ২ বছর খেলেনি একটা কোনো একটা প্লেয়ারের প্রোফাইল শেয়ার করবে এজেন্টের মারফত, তারপর বলে ২ বছর নয়, এই ১ বছর খেলেনি, যেমন একটা খিদে রয়েছে এরকম একটা খেলা দরকার, যে নিজেকে প্রমাণ করতে চায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কোনো মেয়ে বিয়ে করতে চায়, তাকে বলা হচ্ছে তুমি একটা এমন পুরুষকে বিয়ে করো যা ধরো দুবার বিয়েটা ভেঙে গেছে, সে কিন্তু এবার বিয়েটাকে মানে পাকা করবেই। যদিও এই ব্যাপারে আলাদা একটা থিওরি আছে, ফিলোসফি আছে, সেই বিষয়ে যাচ্ছি না, কিছুটা এটা হয়তো ঠিক, কিন্তু এই ধরনের একটা যুক্তি যে ২ বছর খেলেনি তাই ২ বছর নয়, আমাদের ১ বছর খেলেনি এরকম প্লেয়ার দরকার, বা ৬-৭ মাস খেলেনি এরকম প্লেয়ার দরকার, কেন সে বেশি খেলে ফেললে সে আর খেলতে পারবে না। মানে ইস্টবেঙ্গলের উইন্টার পর কটা ম্যাচ আছে, খুব বেশি ম্যাচ কিন্তু নেই। তো আপনি মানে কি বলছেন, মানে যেই প্লেয়ারটা ৩০টা ম্যাচ খেলেছে এই মরশুমে, সে আর ১০টা ম্যাচ খেলতে পারবেন না? তাই আমাদের এমন কাউকে নিয়ে আসতে হবে যে মানে বসে আছে ৬-৭ মাস ধরে, তারপর সে এসে মানে ফায়ার করবে ইস্টবেঙ্গলে এসে। একটা বাটি দিচ্ছি, আর বাটিতে যদি লজ্জা লাগে একটা QR কোড করুন। এখনও বোধহয় অভয়া বললে হয়তো কিছু হবে, অভয়া ছেড়ে দিন, বাংলাদেশি অভয়া বলবেন, বাংলাদেশি হিন্দু বলবেন, এই মুহূর্তে ওটা চলছে বাজারে। অভয় নিয়ে টাকা চাইলে এখন হয়তো দেবে না, আপনার ফিস্টিটা হবে না, ডিসেম্বরে ফিস্ট আপনার হবে না, আগামী কয়েক মাসে আপনার পেটটা চলবে না। এই মুহূর্তে যেটা বাজারে চলছে সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দু লাইভস ম্যাটার। আমি কিছু যদি ট্যাগ বানাতে বলে দিচ্ছি, হিন্দু লাইভস ম্যাটার, হিন্দু অল, হিন্দু ফর অল, এরকম গ্লোবাল হিন্দুজ, এরকম কিছু বলে বিভিন্ন আপনার যে আছে না UPI আছে, তার সঙ্গে এটা করে যুক্ত করে ভিক্ষা চান। মানে ইস্টবেঙ্গলের সাথে তঞ্চকতা করবেন না, আপনি ওই দরকারে সুপার জায়েন্টের ফ্যান হয়ে যান,
এরকম জোচ্চোর বন্ধু আমাদের দরকার নেই জীবনে। সকলে ভালো থাকবেন।